রাজধানীর হাম পরিস্থিতির খবর জানবো। এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, হাসপাতালগুলোতে আজকের পরিস্থিতি কি দেখছেন, চিকিৎসকদের পরামর্শ এবং আপনার প্রতিবেদন থেকে আমরা জানছিলাম যে হাম পরবর্তী আরো কিছু জটিল উপসর্গ শিশুদের মধ্যে দেখা দিচ্ছে, সেসব উপসর্গ নিয়েও জানাবেন। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ শিশু হাসপাতাল এবং আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতালের ঠিক জরুরি বিভাগের সামনে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক শিশু রোগী আছে, যার পিতামাতারা তাদের বাচ্চা নিয়ে সন্তানদের এখানে নিয়ে এসছেন এবং অধিকাংশ আমি দেখতে পাচ্ছি এখানে ঢাকার বাইরের জেলার এবং বেশ কিছু পিতামাতার সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে জানিয়েছেন যে তাদের বাচ্চাদের আসলে ওই যে হামের যে প্রাথমিক উপসর্গগুলো, জ্বর, সর্দি, কাশি, সেগুলো নিয়েই কিন্তু তারা এখানে এসছেন। নিজ জেলায় ছিলেন, সেখান থেকে আসার পর ওখান থেকে বলেছে যে হাম চিকিৎসার জন্য ঢাকায় গেলে ভালো হবে, এমন একটা ধারণা তাদের মধ্যে দেওয়া হয়েছে বা তারা নিজেরা অনেক নিজের সিদ্ধান্তেই তারা এখানে এসছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে মারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং তারা তাদের সন্তানদের ইয়েতে। তো যেটা আপনাকে একটু বলে রাখি যে স্বাস্থ্য অধিদপ্তরের যে পরিসংখ্যান আমরা সর্বশেষ দেখছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 58,000 ছাড়িয়েছে শনাক্ত হাম এবং মৃত্যুর সংখ্যাটাও 480 ছুঁই। তো এটা তো হচ্ছে রোগের বিষয়টি, কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়টি যেটি নতুন করে মাথাচাড়া দিয়েছে যে হাম শনাক্ত হয়েছে, চিকিৎসাও হয়েছে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাড়ি ফেরার পর যে শিশুরা হাম আক্রান্ত হয়েছিল তাদের কিন্তু হাম পরবর্তী যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেগুলো কিন্তু ভাবিয়ে তুলেছে চিকিৎসকদের। প্রধান যে 3টি কারণ দেখা দিচ্ছে, সমস্যা দেখা দিচ্ছে শিশুদের, সেটি হচ্ছে প্রথমত নিউমোনিয়া দেখা দিচ্ছে। নিউমোনিয়াটা দীর্ঘমেয়াদে শিশুদের আক্রান্ত করে রাখছে। সঠিক চিকিৎসার অভাবে আপনি জানেন যে এটা মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপর দেখা যাচ্ছে যে হার্টের হৃদরোগ, নানা কারণে হৃদরোগের সমস্যা দেখা দিচ্ছে, পাশাপাশি শিশুদের নিউরো সমস্যাও দেখা দিচ্ছে। তো এই সমস্যাগুলো কিন্তু এখন ডাক্তারদের সামনে এসছে। তো এই বিষয়গুলো নিয়ে ডাক্তাররা আসলে চিন্তিত। ডাক্তাররা যে শিশুদের এই উপসর্গগুলো দেখা দিচ্ছে বা রোগগুলো প্রকাশ পাচ্ছে, তারা উপসর্গ দেখে চিকিৎসা দিচ্ছে, কিন্তু তারা একটা আশা করছেন যে একটা সঠিক যদি গাইডলাইন পাওয়া যেত, কারণ আপনি জানেন যে দীর্ঘ বছর অর্থাৎ হামের সংক্রমণের পাশাপাশি আরো কিছু জটিলতা এখন পরিলক্ষিত হচ্ছে, যেমনটি আমরা জানছিলাম। দর্শক, রাজধানীর হাম পরিস্থিতি নিয়ে সহকর্মী মেহেদী হাসান যুক্ত ছিলেন এতক্ষণ।